আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা তোমাদের গণিত বইয়ের ৭০ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। সংখ্যা রাশি দুইটি আলাদাভাবে হিসাব করে যথাযথ সম্পর্ক প্রতীক ব্যবহার করে তুলনা করি। প্রথম সংখ্যা রাশি দেওয়া আছে ৪৮ বিয়োগ ৮। এই দুটি সংখ্যা প্রথম বন্ধনীতে দেওয়া আছে, বিয়োগফলকে ৪ দিয়ে ভাগ করা হবে। দ্বিতীয় সংখ্যা রাশি দেওয়া আছে ৪৮ বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে আছে ৮ ভাগ ৪। ৮ এবং ৪-এর ভাগফল ৪৮ থেকে বিয়োগ করা হবে। প্রথম সংখ্যা রাশিতে হিসাব করে পেয়েছে ১০, এই ১০। দ্বিতীয় সংখ্যা রাশিতে হিসাব করে পেয়েছে ৪৬, এখানে দেওয়া আছে ৪৬। যেহেতু এই ১০ ৪৬-এর সমান নয়, এই জন্য সংখ্যা দুটি রাশির সম্পর্কের মাঝখানের প্রতীক লিখতে পারি সমান নয়। এখানে বসিয়েছে সমান নয়, এই চিহ্নটির নাম হলো বড় নয়। এই সংখ্যা রাশির সমাধান হলো ১০ আর এই সংখ্যা রাশির সমাধান হলো ৪৬। ১০ ৪৬-এর চেয়ে ছোট, অর্থাৎ ৪৬-এর চেয়ে ১০ বড় নয়, তাই এই চিহ্নটি দেওয়া হলো ১০ ৪৬-এর চেয়ে বড় নয়। এখানে আবার দেখো, এখানে ১০ আর এখানে হলো ৪৬। ৪৬ ১০-এর চেয়ে বড়, তাই এই সংখ্যা রাশিটি এই সংখ্যা রাশির চেয়ে বড়। সম্পর্ক প্রতীক ব্যবহার করে দুইটি রাশির মাঝে সম্পর্ক স্থাপন করে গাণিতিক বাক্য তৈরি করা যায়। প্রশ্নে দেওয়া আছে খালি ঘরে গাণিতিক বাক্যের বর্ণনা লিখি। এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলের এই পাশে দেওয়া আছে গাণিতিক বাক্য আর টেবিলের এই পাশে গাণিতিক বাক্যের বর্ণনা করব। একটি গাণিতিক বাক্যের বর্ণনা এখানে দেওয়া আছে ৬+২ = ৮। বর্ণনা করা হয়েছে ৬ ও ২-এর যোগফল ৮-এর সমান। ৩ ছোট সংখ্যা ৯, আমরা এখানে লিখতে পারি ৩ সংখ্যাটি ৯-এর চেয়ে ছোট। ১০ ভাগ ৫ সমান ৯ ৩, অর্থাৎ ১০ এবং ৫-এর ভাগফল ৩-এর সমান নয়। আমরা লিখলাম ১০ ও ৫-এর ভাগফল ৩-এর সমান নয়। ২৮ যোগ ১১ ভাগ ৩, বড় নয় চিহ্ন ১৫, অর্থাৎ ২৮ এবং ১১ যোগ করলে যোগফলকে ৩ দিয়ে ভাগ করলে ভাগফলটি ১৫-এর চেয়ে বড় নয়। আমরা লিখতে পারি ২৮ ও ১১ এর যোগফলকে ৩ দিয়ে ভাগ করলে ভাগফল ১৫-এর চেয়ে বড় নয়। এতক্ষণ ৭০ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। এখন আমরা ৭১ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করিও, যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। চলো বন্ধুরা, এখন আমরা ৭১ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। ১ নম্বরে দেওয়া আছে ডান পক্ষ ও বাম পক্ষ আলাদাভাবে হিসাব করে খালি ঘরে প্রতীক বসাই। ১ নম্বর অঙ্কটির প্রথমে আমরা ডান পক্ষ হিসাব করব, তারপরে বাম পক্ষ হিসাব করব। এই দুটি অঙ্ক হিসাব করে আমরা খালি ঘরে প্রতীক বসাবো। আমরা জানি যে গাণিতিক বাক্যে যোগ, বিয়োগ, গুণন এবং ভাগ থাকলে গুণ ও ভাগের কাজ আগে করতে হয়। আমরা এখন গাণিতিক বাক্যের বাম পক্ষ আগে হিসাব করব। ৭ লিখলাম, যোগ চিহ্ন, ৩ এবং ৬ গুণ করলে ৩ × ৬ = ১৮, ১৮ আর ৭ যোগ করলে হয় ২৫। এবার ডান পক্ষ করব। ৭ আর ৩ যোগ করলে হয় ১০, গুণন ৬ লিখলাম, ১০ এবং ৬ গুণ করলে হয় ৬০। এখানে ২৫ ৬০-এর চেয়ে ছোট, অর্থাৎ ৬০ বড় এবং ২৫ ছোট। আমরা খালি করে লিখি ২৫ ৬০-এর চেয়ে ছোট, অর্থাৎ ৬০ ২৫ থেকে বড়, অতএব এই সংখ্যাটি এই সংখ্যার চেয়ে ছোট। আমরা এখন ২ নম্বর অঙ্কটি সমাধান করব। অঙ্কটি নিচে সমাধান করি। ২ নম্বর, প্রথমেই আমরা বাম পক্ষ করব। ৫২ থেকে ১৫ বিয়োগ দিব ৩৭, ৩৭-এর সাথে ১৩ যোগ করব, যোগফল হবে ৫০। এবার ডান পক্ষ করব। ৫২ লিখি আগে, বিয়োগ ১৫ থেকে ১৩ বিয়োগ দিব, বিয়োগফল হবে ২। এখন ৫২ থেকে ২ বিয়োগ দিলে বিয়োগফল ৫০। এখানে এই ৫০ এই ৫০-এর সমান, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা লিখি ৫০ = ৫০। সুতরাং ৫২ বিয়োগ ১৫ যোগ ১৩ সমান ৫২ বিয়োগ
15 বিয়োগ 13। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসাই। 1 নম্বর অঙ্কটি করি। 142 থেকে 65 বিয়োগ করি। 12 থেকে 5 বিয়োগ দিলে 7, হাতে আছে 1, 6 একে 7, 14 থেকে 7 গেলে 7, 77 হলো। আর এখানে 57 আর 12 যোগ দিই, 7 আর 2 যোগ করলে হয় 9, 5 আর 1 যোগ করলে হয় 6, 69। এখানে 77 69 চেয়ে বড়, তাই আমরা খালি ঘরে লিখতে পারি 142 বিয়োগ 65 এই অঙ্কটি 57 যোগ 12 চেয়ে বড়। 2 নম্বর অঙ্কটি করি। প্রথমে বাম পক্ষ করব। 63কে 7 দিয়ে ভাগ দিই, 7 নং 63 গুণন 5, 9 আর 5 গুণ করলে হয় 5 নং 45। এবার ডান পক্ষ করি। 63কে 5 দিয়ে গুণ দিই, 3 5 15, 5 হাতে আছে 1, 5 6 30 আর 1 31 ভাগ 7 সমান 315কে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল হবে 45। বাম পক্ষের 45, ডান পক্ষেরও 45, উভয় পক্ষ সমান। তাহলে আমরা খালি ঘরে লিখতে পারি এই অঙ্কগুলো সমান, এই অঙ্কগুলো সমান চিহ্ন দিলাম। বন্ধুরা, আমরা এতক্ষণ যে অঙ্কগুলো সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।